হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও বৃহস্পতিদেব যে মার্গী হচ্ছেন তার প্রভাব আপনাদের রাশির উপর কেমন পড়তে চলেছে। প্রথমে অ্যাস্ট্রোলজিক্যাল একটু ব্যাখ্যা থাকবে অ্যান্ড দেন আপনাদের জন্য থাকবে অবশ্যই ট্যারো কার্ড রিডিং। তো চলুন স্টার্ট করা যাক ভিডিও। ভিডিও স্টার্ট করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। তো চলুন স্টার্ট করা যাক মাই ডিয়ার ধনুরাশি। কেমন হবে বৃহস্পতি দেবের এই মার্গী অবস্থান? 11ই মার্চ বৃহস্পতিদেব মার্গী হচ্ছেন অ্যান্ড এতদিন তিনি বকরি ছিলেন মিথুন রাশিতেই মার্গী হচ্ছে। তো এর ফলাফলটা কী হবে দেখুন। 7th হাউস, আপনাদের 7th হাউস থেকে বৃহস্পতিদেব মার্গী হচ্ছেন। এতদিন 7th হাউসে বৃহস্পতিদেব বকরি ছিলেন। 7th হাউস কি? আমাদের পার্টনারশিপ, লাভ, রিলেশনশিপ, আমাদের সম্পর্ক, আমাদের বিজনেস, মানি, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, ওয়াইফের সাথে সম্পর্ক, আর হাজব্যান্ডের সাথে সম্পর্ক, ছেলে মেয়ের সাথে সম্পর্ক, মানে সব ধরনের সম্পর্ক, সব ধরনের পার্টনারশিপ, সব ধরনের ব্যবসা, মানি, কেরিয়ারকে রিপ্রেজেন্ট করে হচ্ছে 7th হাউস। এবার সেই হাউসে বৃহস্পতিদেব এতদিন বকরি ছিলেন। 11th নভেম্বরে উনি বকরি হয়েছেন অ্যান্ড এখন 11th মার্চে গিয়ে ওনার বক্রতা কমছে বা বক্রতা শেষ হচ্ছে বলা যেতে পারে। এর ফল কী হয়েছিল আপনাদের উপর? বক্র বৃহস্পতি কী জিনিস যদি এটা আগে থেকে জানেন তাহলে হচ্ছে দেখুন, বক্রগতি হচ্ছে যখন কোনোভাবে প্ল্যানেটের নয় গতি বেড়ে যায় নয় গতি কমে যায়, দুটোর মধ্যে একটা হয় এবং একটু যেন মনে হয় যে গ্রহ পেছন দিকে সরছে। বাট অ্যাকচুয়ালিতে গ্রহ কখনোই পেছন দিকে সরে না, ওটা ভ্রান্ত ধারণা। বাট অ্যাস্ট্রোলজিতে বলা হয় গ্রহ পেছন দিকে সরছে, অর্থাৎ এতদিন মার্গী গতি মানে সে সোজাভাবে যাচ্ছিল, ইজিলি যাচ্ছিল, তার লক্ষ্য সামনে ছিল, তার পথ সামনে ছিল। এবার যদি আপনাকে বলা হয়, ধরুন আপনি সোজা যাচ্ছিলেন, এবার আপনাকে বলা হলো ভাই সোজাই যেতে হবে কিন্তু পেছন ফিরে যেতে হবে, অর্থাৎ তুমি সামনের রাস্তার দিকে তাকাতে পারবে না, কিন্তু তোমাকে ওই সামনের রাস্তাতেই হাঁটতে হবে। ভেরি ডিফিকাল্ট হবে আপনার জন্য, মানে আপনি পেছন ফিরে কিভাবে পেছন দিয়ে সামনের দিকে এগোবেন, এটা তো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছিল গ্রহদের সাথেও। যে কোনো গ্রহ যখন বক্রি হয় সে পেছন দিকে সরতে থাকে, সামনের দিকে এগোয় পেছন দিকে সরে সরে, ফলে তার নিজস্ব একটা ডিফিকাল্ট পরিস্থিতি তৈরি হয়ে যায়। এবার দেখুন, বৃহস্পতি দেব হচ্ছে একটা ওয়েল উইশার, আমাদের লাইফের ধর্মকে রিপ্রেজেন্ট করে, মানিকে রিপ্রেজেন্ট করে, রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে, প্রেমকে রিপ্রেজেন্ট করে। বৃহস্পতিদেব বৃদ্ধির কারক গ্রহ, অর্থাৎ যে কোনো জিনিসকে সে বাড়ায়, পজিটিভলিও বাড়ায়, নেগেটিভলিও বাড়ায়, এটা সত্যি কথা। বাট যখন 7th হাউস থেকে যাচ্ছিল তখন পজিটিভলি বাড়ানো উচিত ছিল, বাট বক্রি হয়ে যাওয়ার জন্য কি উনি কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। উনি কিন্তু কোনো নেগেটিভ রেজাল্ট দিচ্ছিলেন না। 7th হাউস কেন্দ্রস্থান, ওখান থেকে কিন্তু এমন ভাববেন না যে বৃহস্পতি বক্রি হওয়ার জন্য নেগেটিভ রেজাল্ট দিচ্ছিলেন না, কখনোই নেগেটিভ রেজাল্ট দিচ্ছিলেন না। অ্যাকচুয়ালিতে উনি রেজাল্টটাই দিতে পারছিলেন না। ধরুন আপনার একটা ফ্রেন্ড, সে তার কাছে যখনই আপনি কিছু চান, দিয়ে দিচ্ছি, কী ব্যাপার ভাই, আমার একটু টাকার দরকার, হ্যাঁ হ্যাঁ আমি তোর সঙ্গেই আছি। ধরুন সেই ফ্রেন্ডটা আপনার সবচেয়ে ওয়েল উইশার, আপনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড কোনো কারণে বিপদে পড়লো আর আপনি এবার আপনার সাহায্যের দরকার। আপনি বললেন যে ভাই আমাকে একটু টাকা পয়সা দিয়ে বা আমাকে অন্য রিলেশনশিপে একটু সাহায্য করতে পারো। সে বললো ভাই আমি নিজে কি করে করব, আমি নিজেই বিপদে পড়ে আছি, আমি এখন পারবো না, আমি 4 মাস পর পারবো। অর্থাৎ ব্যাপারটা কি হলো, আপনি ভাবলেন 4 মাস পর, ওহো ততদিন এটা টানতে হবে আমাকে। তো এইরকম একটা ব্যাপার হয়েছিল যে বৃহস্পতিতে কোনো নেগেটিভ রেজাল্ট দিচ্ছিল না, বাট পজিটিভও করতে পারছিল না, আপনাকে সাহায্যও করতে পারছিল না, দূর থেকে দেখছিল, বিপদে পড়ে আছেন সেটা বুঝতে পারছিল, বাট হেল্পের জন্য এগিয়ে আসতে পারছিল না, কারণ সে নিজেই বিপদে, সে নিজেই বক্রি গতিতে আছে। সে কীভাবে মার্গী আপনাদের সাথে হেঁটে যাবে, সে তো হাঁটতে পারছে না, সে পেছন ফিরে আছে, আপনি সোজা হাঁটছেন, সে পেছন হাঁটছে, তো সম্ভব নয়। একটা অ্যালাইনমেন্টে প্রবলেম হচ্ছিল বৃহস্পতি দেবের, তার জন্য আপনারা কি হয়তো ছোটোখাটো রিলেশনশিপে প্রবলেম দেখবেন, ব্যবসায়িক ভিত্তিতে প্রবলেম হবে, টাকা জমাতে আপনাদের অসুবিধা হবে, ধর্ম নিয়ে প্রবলেম হবে, এই ধরনের ছোটোখাটো প্রবলেম আপনারা হয়তো দেখবেন। অ্যাস্ট্রোলজিক্যালি যদি বলি দেখা যাবে যে আপনারা যদি বিজনেসম্যান ওম্যান হন, বিজনেসে প্রবলেম এসছে।
ঠিক আছে, গ্রোথ আসেনি বিজনেসে, এক জায়গায় দাঁড়িয়ে গেছে, নেগেটিভিটিতে চলে গেছে, সেটা বলবো না, কারণ বারবার বলছি বৃহস্পতিদেব কখনো নেগেটিভ করে না, বাট গ্রোথ এক জায়গায় দাঁড়িয়ে গেছে। আপনারা যদি চাকরিজীবী হন, প্রমোশন আসেনি, এক জায়গায় দাঁড়িয়ে গেছেন, টাকা এক জায়গায় দাঁড়িয়ে গেছে, রিলেশনশিপও ওই মিডিয়াম, যেহেতু 7th হাউস রিলেশনশিপকে দেখা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ওই ওই যেমন চলছিল তেমনই চলছে, না খারাপের দিকে গেছে না বেটারমেন্টের দিকে গেছে, এটা মিডিয়াম। সন্তানদের সাথে রিলেশনশিপ ওই যেমন চলছিল, গড়পত্তা, মানে কোনো বৃদ্ধি হচ্ছিল না, পরিবারে নতুন কিছু হওয়া, নতুন বাড়ি গাড়ি হওয়া, নতুন জিনিস কেনা, বা ব্যবসায়ীতে নতুন কিছু ইনক্লুডিং করা, নতুন ক্লায়েন্ট নেওয়া, চাকরিতে নতুন প্রমোশন, এই ধরনের কিছু হচ্ছিল না, বা নতুন রিলেশনশিপ তৈরি হওয়া, প্রেম তৈরি হওয়া, কারণ 7th হাউস সেগুলোকেও দেখায়, ম্যারেজ হয়ে যাওয়া, এগুলো খুব একটা আটকে যাচ্ছিলো, খুব একটা হচ্ছিল না যদি অ্যাস্ট্রোলজিক্যালি দেখায়। নেগেটিভেও যায়নি, আমি বারবার বলছি, বাট পজিটিভও হয়নি। এবার কি হচ্ছে, বৃহস্পতিদেব মার্গী হচ্ছেন, অর্থাৎ উনি ওনার ফর্মে ফেরত আসছেন, অ্যান্ড 7th হাউস থেকেই ফেরত আসছে। তো আপনি এই সব জায়গায় রিলিফ, নতুন প্রেম আসতে পারে, সবচেয়ে বেশি যেটা হবে পার্টনারশিপ ভালো হবে, বিজনেস সে গ্রোথ, যদি আপনার বিজনেসম্যান ওম্যান এইভাবে এখন দেখছেন, বিজনেসের গ্রোথ আপনারা দেখতে পাবেন, বিজনেসে পার্টনারশিপ থাকলে সেটা বেটার হতে শুরু করবে, বা পার্টনারশিপে আসতে পারেন, লাভ রিলেশনশিপ ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা আবার ঠিকঠাক ভালো সুন্দর জায়গায় পৌঁছাবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, একে অপরের কথা শুনবেন, আগে যখন খুব ঝগড়া হতো সেটা কমবে। অ্যান্ড দেন যদি ছেলে মেয়ে থাকে তারা আপনার কথা শুনবে। 7th হাউস থেকে ডাইরেক্ট বৃহস্পতি লগ্নে দেখবে, আপনার হেলথ ইমপ্রুভমেন্ট হবে, যেটা খুব দরকার। আপনার মানসিকতা নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে যাবে, যেটা মানসিকতাটা আপনার নেগেটিভিটি হয়ে যাচ্ছিলো, কন্টিনিউ আপনি নেগেটিভ থট আগে ভাবতেন, যখনই কিছু কাজের কথা বলা হতো, হবে তো, হবে না, হয়তো খারাপ হয়ে যাবে, এই জিনিসগুলো যখন আপনি ভাবতেন, সেখান থেকে আপনি এখন পজিটিভের দিকে যেতে শুরু করবেন। অর্থাৎ মার্গী বৃহস্পতি এসে যেন আপনার সেই ওয়েল উইশার হাতটা ধরে বলে, ফ্রেন্ড বা বন্ধু, কী ব্যাপার, কী প্রবলেম হয়েছে, চলো আমি সলভ করছি। এবার সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে, বৃহস্পতিদেব 12 মেতে কর্কট রাশি, তার উচ্চ রাশিতে প্রবেশ করবে। তো তার আগে আপনাদের জন্য, মানে কর্কট রাশি উচ্চ রাশিতে প্রবেশ করা, আপনাদের 8th হাউসে যখন প্রবেশ করবে, তখনও আপনাদের পৈতৃক সম্পত্তি, আপনাদের হঠাৎ করে লাভ, আপনাদের আধ্যাত্মিকতায় উন্নতি, অ্যাস্ট্রোলজির দিকে ঝোঁক, আপনাদের হেলথের ইমপ্রুভমেন্ট, এই অনেক কিছু করার জন্য একটা গ্রাউন্ড তৈরি করবে এই 4 মাসে। অর্থাৎ আপনাদের এই টাইমটা 11th মার্চ থেকে 11th মে একটা গ্রাউন্ড তৈরি করতে বৃহস্পতিদেব আপনাদের পজিটিভিটির দিকে নিয়ে যাবে, আস্তে আস্তে বৃদ্ধির দিকে নিয়ে যাবে, সব কিছু বেটারমেন্টের দিকে নিয়ে যাবে। দেন উনি উচ্চ রাশিতে প্রবেশ করবেন, তখন আলাদাই একটা সিচুয়েশন তৈরি হবে। তো আপাতত আপনাদের কি করবে এই 4 মাস, একটা বিউটিফুল রিলেশনশিপের দিকে, একটা গ্রোথের দিকে, বিজনেসে একটা ভালো জায়গার দিকে, চাকরির একটা ভালো জায়গার দিকে আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাবে। স্লোলি বৃহস্পতিদেব আস্তে আস্তে ঘোরে। আপনি মনে করবেন না যে 11th মার্চে ঢুকলো তো আমার সব একই দিনে ঝটকায় এক ঝটকায় হবে, কখনোই হবে না। 4 মাসে আস্তে আস্তে বৃদ্ধি পাবে সব কিছু, ধীরে ধীরে আপনি নোটিস করতে পারবেন যে ওকে টাকা আস্তে আস্তে জমছে, ওকে বস আস্তে আস্তে খুশি হচ্ছে, ওকে বিজনেস আস্তে আস্তে বাড়ছে, ওকে রিলেশনশিপ আস্তে আস্তে ঠিক হচ্ছে। আপনাকে ধৈর্য এবং পেশেন্স রাখতে হবে। যেই প্রবলেমগুলো বৃহস্পতিদেবের বক্রি হওয়ার জন্য তৈরি হয়েছিল, সেটা কাটতে বা মার্গী অবস্থায় এসে কাটতে একটু সময় তো লাগবেই। অর্থাৎ মার্চ মাসটা তো আপনাকে দিতেই হবে। 20th মার্চের পর থেকে যখন বুধ বকরি আছে, এখন মার্গী হয়ে যাবে, তখন অনেক বেটার টাইম আপনারা দেখবেন। তো এটা অ্যাস্ট্রোলজিক্যালি, বাট বারবার বলছি পেশেন্স রাখবেন, কারণ এবার সব ঠিক হওয়া শুরু হবে আস্তে আস্তে। অ্যান্ড নাও আমি দেখে নিই যে আপনাদের ট্যারো কার্ড কী বলছে, কি আসতে পারে বৃহস্পতি দেবের বক্রি অবস্থানের ফলাফল। ট্যারো কার্ড আপনাদের জন্য কি বলছে, ধনু রাশির জন্য বৃহস্পতির বক্রি অবস্থানের ফলাফল কি হতে পারে। ক্যান ইউ বিলিভ দিস, দ্য সান। আপনাদের ফার্স্ট কার্ড 7 অফ পেন্টিকলস, মানি জমবে আস্তে আস্তে। পেজ অফ ওয়ান্ড, নাইট অফ সোর্ড, এস অফ ওয়ান্ড, নিউ আরম্ভ, নতুন আরম্ভ, নতুন স্টার্ট, এস অফ পেন্টিকলস। তো দেখুন আপনাদের জন্য
এস অফ ওয়ান্ড অ্যান্ড এস অফ প্যান্টিকালস এসছে, দুটোই নিউ বিগিনিং, নতুন আরম্ভ, নতুন শুভ আরম্ভের কথা বলে এবং দুটোতেই দেখুন গড হ্যান্ডের ব্লেসিংস আছে। অর্থাৎ আপনাদের লাইফে যদি মানি ওয়াইজ ধরি আর কেরিয়ার ওয়াইজ ধরি, একটা নিউ ফ্রেশ স্টার্ট আপনাদের জন্য দেবে। এটা কারোর জন্য নিউ জব, নিউ বিজনেস হতে পারে, নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে কারোর জন্য, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হবে, নতুনত্বটা কোথায় আসবে, আপনার পজিশানে আসতে পারে, আপনার পাওয়ারে আসতে পারে, আপনার চেয়ারে আসতে পারে, আপনার বিজনেসের গ্রোথ দিয়ে আসতে পারে, আপনার মানিতে আসতে পারে নতুনত্ব। অর্থাৎ এতদিন একঘেয়েমি রোজগার, একরকম রোজগার থেকে হতে পারে যে আপনার রোজগারটা হঠাৎ করে বৃদ্ধি পেল, নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হলো, আর আপনার ইনকামের সোর্স অনেকগুলো হয়ে গেল, একাধিক হয়ে গেল, এটা হতে পারে। কিংবা আপনারা একাধিক সোর্স আপনাদের অলরেডি আছে, সেখানে ইনকামটা আরও বাড়তে শুরু করলো। অর্থাৎ পেজ অফ পেন্টিকালস কী বলে বলুন তো, পেজ অফ পেন্টিকালস আর 7 অফ পেন্টিকালস যদি একসঙ্গে ধরেন, তো আপনারা প্রচুর জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, তো সেখানে হয়তো কখনো লাভ হচ্ছিল, কখনো গ্রোথ আসছিল না, কখনো কমে কমে আসছিল, তো সেখানে লাভকে দেখাচ্ছে যেখানে আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছেন, সেটা যে কোনো জায়গায় গোল্ডে করুন, লং টার্ম করুন, শর্ট টার্ম করুন, এই টাইমে পার্টিকুলার আপনাকে লাভ দিয়ে যাবে। ইনভেস্টমেন্ট এই টাইমে প্রচুর করাবে আপনাকে দিয়ে, 4 মাসে আপনি যদি কোনো দিনও কোনো ইনভেস্টমেন্ট করেননি, আপনাকে দিয়ে ইনভেস্টমেন্ট করাবে বৃহস্পতিতে। কোনো এমন পরামর্শ পাবেন, কারোর এমন সলা পরামর্শ করবেন যে আপনি ভাববেন ঠিক আছে এই টাইমটা একটু ইনভেস্টমেন্টের জন্য দরকার, তো আপনি ইনভেস্টমেন্ট করবেন। এছাড়া কোনো জায়গা থেকে আটকা হুয়া মানি, কেউ টাকা দিচ্ছিল না, সে সরাসরি এসে আপনাকে টাকা দিতে পারে। অর্থাৎ রুকা হুয়া মানি, আটকা হুয়া মানি, এটা সবার জন্য জেনারেল রিডিং। যার টাকা পয়সা আটকে আছে তার মধ্যে কেউ হতে পারেন যে টাকা পয়সা ফেরত পেয়ে গেলেন এই টাইমটা পার্টিকুলার, বাট আপনার এর জন্য নিজস্ব হরস্কোপটা একটু দেখতে হবে। বাট এটা হতে পারে যে যারা টাকা আটকে আছে এই সময় পথ খুলবে, বৃহস্পতিতে পথ খোলাবে যে আপনি আপনার আটকা হওয়া টাকা পেয়ে যান, ঠিক আছে। অ্যান্ড তার সাথে আপনাদের মানি জমবে। এবার আপনি দেখবেন যে আপনাদের টাকা জমতে শুরু করেছে। মাই ডিয়ার ধনুরাশি, অনেক দিন ধরে টাকা জমাতে পারছিলেন না, বাজে খরচা হচ্ছিল, এবার আপনি দেখবেন টাকা জমতে শুরু করেছে। আর দেন আমি আগেন বলবো, এই যে শুভ আরম্ভ, শুভ আরম্ভ, এস অফ পেন্টিকাল, এস অফ ওয়ান, নিউ সোর্স অফ ইনকামের সাথে সাথে জবে কোনো পরিবর্তন হওয়া, নতুন জব পাওয়া, কোনো বড় কোম্পানিতে জব পাওয়া, ইন্টারভিউ লেটার পাওয়া, ইন্টারভিউ দেওয়া, কোনো সরকারি চাকরি পাওয়া, এই জিনিসগুলো আপনাদের জন্য হতে পারে। নতুন আপনি দেখবেন আপনার কাজের জায়গায় নতুন কিছু তো অবশ্যই হচ্ছে, যারা একই জায়গায় কাজ করছেন তারাও দেখবেন যে আপনার কাজের জায়গায় 4 মাসে নতুন সামথিং নিউ কোনো প্রজেক্ট আপনাকে দেওয়া হলো, নিউ কোনো ক্লায়েন্টের সাথে আপনি মিট করলেন, নতুন কোনো পজিশন আপনি পেলেন, অর্থাৎ সামথিং নিউ আপনার সাথে হ্যাপেন্ড হবে, অর্থাৎ নতুন কিছু আপনি, অর্থাৎ একটা নতুন শুভ আরম্ভ আপনাদের জন্য আমি বলতে পারি। অনেক দিন ধরে এক জায়গায় আটকে যাওয়ার পর একটা শুভ আরম্ভ আপনাদের জন্য হবে। দেন আপনাদের জন্য কার্ড এসছে পেজ অফ ওয়ান্ড অ্যান্ড নাইট অফ সোর্ড। নাইট অফ সোর্ড দেখায় প্রচণ্ড এনার্জি। এই সময় আপনাদের হেলথ, যেটা আমি বলছিলাম বারবার হেলথের প্রবলেম হচ্ছিল, হেলথ ঠিক হবে, প্রচণ্ড এনার্জি, বাইক কেনার একটা সম্ভাবনা আপনাদের পার্টিকুলারই এই টাইমে শুরু হচ্ছে। যারা অনেক দিন ধরে ভাবছিলেন যে আমি বাইক কিনবো কিন্তু সামহাও কোনো কারণে কিনে উঠতে পারছিলেন না, তাদের জন্য বারবার, কারণ তার সান কার্ডেও বাইক দেখা যাচ্ছে, ঘোড়া, নাইট অফ সোডেও দেখা যাচ্ছে ঘোড়া, তো বাইক কেনার বা 4 হুইলার 2 হুইলার যেটাই হোক কেনার একটা সম্ভাবনা খুব খুব হচ্ছে, প্রবল হচ্ছে ধনুরাশির জন্য। ওকে, আর যাদের অলরেডি বাইক আছে, আপনি দেখছেন যে হ্যাঁ আমার তো আছে দিদি, তাহলে নতুন কোনো ওইটা বিক্রি করে নতুন কোনো কেনাতে আপনি যেতে পারেন। যে অনেক দিন হয়ে গেল 5-10 বছর ধরে একই বাইক চালাচ্ছি, তো এটাকে বিক্রি বাটা করে নতুন মডেল আমি কিনবো, এরকম চিন্তাভাবনা আপনাদের মধ্যে আসতে পারে পার্টিকুলার এই 4 মাস, এবং আপনারা সেটা বাই করে নিতে পারেন। ওকে, অ্যান্ড দেন নাইট অফ সোর্ড দেখায় প্রচণ্ড এনার্জি নিয়ে কাজ করবেন, প্রচণ্ড মানে আপনি যে কোনো সিচুয়েশান আপনার সামনে আসুক না কেন, আপনি অবশ্যই সেটাকে ওভারকাম করবেন আপনার পাওয়ার দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে এবং আপনার কমিউনিকেশান দিয়ে। এই সময় আমি দেখতে পাচ্ছি আপনার কমিউনিকেশান ভীষণ স্ট্রং হবে। আপনি যাকে যে কথাটা বলে দেবেন সে কথাটা মানতে বাধ্য হবে, অর্থাৎ মুখের কথা পড়বে, অন্যজন কথা মানতে বাধ্য হবে। এত স্ট্রং পাওয়ারফুল কমিউনিকেশান তৈরি হবে আপনাদের। অ্যান্ড হ্যাঁ,
বলছি না যে কোনো ঝুট ঝামেলা আসবে না, নাইট অফ সোর্ড ঝুট ঝামেলাকে দেখায়, কোনো ডিফিকাল্ট সিচুয়েশনকে দেখায়, যেটা অ্যারাইভ করবে, বাট ভেরি ইজিলি আপনি সেটাকে হ্যান্ডেল করে নেবেন। বা এটা হতে পারে এই মুহূর্তে আপনার লাইফে কোনো ঝুট ঝামেলা চলছে, কোনো প্রবলেম চলছে, যেটা আপনি ইজিলি এই 4 মাসে হ্যান্ডেল করে নেবেন, যেটা আগে করতে পারছিলেন না। পেজ অফ ওয়ান থেকে পাওয়ার পজিশনকে দেখায়, তো কারোর কারোর প্রমোশন, কারোর পজিশন হাই হতে পারে, বিজনেসেও ভালো গ্রোথ অ্যান্ড মানি কার্ড, আমি বললাম না, টাকা আপনি এই সময় জমাবেন। দ্য লাস্ট কার্ড এসছে আপনাদের জন্য দ্য সান, আর বিউটিফুল কার্ড, যেখানে দেখা যাচ্ছে আপনার ঝান্ডা উঠছে। তো কেতু গ্রহও আপনাদের প্রচণ্ড স্ট্রংলি বসে আছে আপনাদের হরোস্কোপে, অ্যান্ড সে আপনাদের হেল্প করবে এই সময় নাম যশ খ্যাতি বাড়াতে, পপুলারিটি এনে দিতে, আপনার অ্যাপ্রিসিয়েশন এনে দিতে, আপনার ঝান্ডা ওড়াতে, যে আমি যেখানেই যাব, যেই কাজেই যাব, সেই কাজে আমি আমার ঝান্ডা পুঁতে দিয়ে আসবো। প্রথমত এটা। সেকেন্ড দেখা যাবে গভর্নমেন্টের সাথে যুক্ত হয়ে কোনো কাজ, গভর্নমেন্টের কোনো টেন্ডার, গভর্নমেন্টের সাথে বিজনেস, গভর্নমেন্টের চাকরি আপনি পেতে পারেন। আপনার যদি মেল চাইল্ড থাকে, ছেলে সন্তান, তার উন্নতি এই সময় হবে। আপনারা যদি প্রেগনেন্ট থাকেন এবং ডেলিভারির টাইম হয়ে থাকে, তো এই সময় মেল চাইল্ড আসার সম্ভাবনা অনেক বেশি। অ্যান্ড দ্য সান কার্ড দেখায় সমস্ত অন্ধকার কেটে গেল, সমস্ত দুঃখ কেটে গেল, আলো, বড় আলো। দেখুন কত বিগ সান, সান প্রচুর পরিমাণে নাম যশ খ্যাতি পপুলারিটিকে দেখায়, তার সাথে প্রচুর কাজের প্রেশারকেও দেখায় কিন্তু। তো এই সময় আপনাকে বড় দায়িত্ব দিতে পারে, সরকার থেকেও দিতে পারে, কিংবা আপনাকে আপনার কাজের বসের জায়গা থেকে দিতে পারে, কিংবা আপনি যদি বিজনেসম্যান ওম্যান হন, আপনি নিজেই বড় দায়িত্ব নিয়ে কাজ করবেন। অর্থাৎ বড় দায়িত্বফুল কাজ আপনি করতে চলেছেন, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি মাই ডিয়ার ধনুরাশি। অ্যান্ড সান কার্ড যখনই আসে আমি বলি চিন্তার কোনো কারণ নেই। এই 4টে মাস একদম সূর্যের আলোর মতো যাবে, একদম অন্ধকার থাকবে না। সূর্যের আলো উঠলে যেমন মনটা ফ্রেশ হয়ে যায়, আপনার মন মাইন্ড তেমন ফ্রেশ থাকবে, বিউটিফুল থাকবে। যেখানে যা প্রতারণা হয়েছে আপনার সাথে, যেখানে যা চিটিং হয়েছে আপনার সাথে, যেখানে যে ডিফিকাল্ট পজিশন হয়েছে আপনার সাথে, সব মিটে যাবে। শত্রুর সানকাট আসা মানে শত্রুরা দমন হয়, সানকাট আসা মানে অন্ধকার দমন হয়, সানকাট আসা মানে হেলথ ভালো হয়, হেলথ ইমপ্রুভমেন্ট হয়, খ্যাতি বাড়ে, নাম বাড়ে, অ্যাপ্রিসিয়েশন বাড়ে, পপুলারিটি বাড়ে। আপনি সোশ্যাল মিডিয়ায় থাকলে আপনার রিল ভাইরাল হতে পারে, পপুলারিটি আসতে পারে, মানি আসতে পারে। সানকাট হিউজ মানিকে রিপ্রেজেন্ট করে। আপনি বিজনেসে থাকলে প্রচুর মানি রোজগার করবেন, আপনি চাকরি থাকলে পজিশন হাই হতে পারেন, মাল্টিনেশনাল কোম্পানিতে জব হতে পারে। ইভেন আপনি যদি অনেকদিন ধরে সরকারি পরীক্ষা দিয়েছেন, 4 মাসের রেজাল্ট বেরোলে আপনি সরকারি পরীক্ষায় ইয়েসও হতে পারে আপনার। তো এগুলো হচ্ছে ডিপেন্ড করবে কে কোনটা করেছে। এখন যে সরকারি কোনোদিনও সরকারি কোনো পরীক্ষায় দেয়নি, সে কি 4 মাসে সরকারি চাকরি পাবে? পাবে না। তার কি হবে? তার পপুলারিটি বাড়বে তার কাজের জায়গায়, তার অ্যাপ্রিসিয়েশন বাড়বে তার কাজের জায়গায়, তার প্রমোশন হবে তার নিজস্ব চাকরির জায়গায়। আর যদি জব নেই, জবলেস, এখন আমাকে দেখছেন, সান কার্ড আসে মানে সে জব পাবে, মনের মতো জব পাবে, কিংবা এমন জব পাবে যেটা টাকা ঠিকঠাক আছে, যে রোজগার করে আমি আমার ফ্যামিলিকে দেখতে পাবো। বিজনেসম্যান ওম্যান দেখছেন, বিজনেসের গ্রোথ বাড়বে, ইমপ্রুভমেন্ট হবে, আপনার বিজনেসের প্রোডাক্টের পপুলারিটি হবে, বিজনেসের প্রোডাক্ট নিয়ে লোকে খুশি হয়ে বলবে হ্যাঁ দিদি বা হ্যাঁ দাদা ভালো জিনিস দিয়েছে। এইটা করে দ্য সান কার্ড। এটা 4 মাসে আপনারা প্রচুর দেখবেন। আর নেক্সট আমি আপনাদের জন্য দেখে নিই আর কি আসছে। লেটিং গো, sorrow, laziness, 9 of cups, thunderbolt, flowering। তো দেখুন আপনাদের জন্য কয়েকটা জিনিস এখানে বলে দেবো। থান্ডারবোল্ট, সরো অ্যান্ড লেটিং গো কার্ডটা এসে এখানে আপনাদের এই পার্টিকুলার টাইমে বা এই টাইমের আগে যে টাইমটা আপনারা কাটিয়েছেন, যেখানে থান্ডারবোল্ট মানে ছোটোখাটো ঝটকা, ছোটোখাটো মন খারাপ, রিলেশনশিপ ভেঙে যাওয়া, ছোটোখাটো বিপদে আপনি পড়েছিলেন, অ্যান্ড কোনো না কোনো মন খারাপের সিচুয়েশান লাইক সরো আপনাদের জন্য তৈরি হয়েছিল। আপনারা মন খারাপ, ডিপ্রেশনে ছিলেন বা সরো বা দুঃখিত ছিলেন, আপনারা এই থান্ডারবোল্ট নিয়ে যে আমার লাইফে কিছু নাই, মানে ডিপ্রেশন হয়ে পড়ছিলেন যে আমার প্রবলেম এটা অ্যারাইভ করেছে, আমি কী করে এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করব।
এই সব জিনিস লেট গো হবে। অর্থাৎ এই যে পার্টিকুলার 4 মাস আপনি দেখবেন আপনার লাইফে সরো মানে দুঃখ, আপনার লাইফে থান্ডার বোল্ট মানে বিপদ, সবচেয়ে বড় কথা আপনার লাইফে দুঃখ এবং বিপদ লেট গো হবে। অর্থাৎ তাকে বৃহস্পতিদেব আসার সঙ্গে সঙ্গে আপনার জীবনে দুঃখ এবং বিপদকে টাটা বাই বাই করে দেবে, লেটিং গো। অর্থাৎ বৃহস্পতিদেব বলবে ভাই অনেক দুঃখ দিয়েছে এই মানুষগুলোকে, অনেক যন্ত্রণা দিয়েছে এই মানুষগুলো, অনেক যন্ত্রণা পেয়েছে এই মানুষগুলো, অনেক দুঃখ পেয়েছে এই মানুষগুলো, অনেক বিপদে পড়েছে এই মানুষগুলো। এবার বৃহস্পতিদেব তো স্বয়ং নারায়ণ, স্বয়ং গড। বৃহস্পতিদেব বলবে এবার অনেক হয়েছে, এবার এগুলোকে লেট গো করার টাইম এসে গেছে। এতক্ষণ আমি পারিনি, দূর থেকে দেখেছি বকরি দেওয়ার জন্য, এরা বিপদে পড়েছে, এদের দুঃখ হয়েছে, বাট এবার আমি এদের হাতটা ধরেছি। আমরা ওয়েল উইসার হাত ধরলো যে এবার এদের বিপদ থেকে মুক্তি দিতে হবে, এদের দুঃখ থেকে মুক্তি দিতে হবে, এদের দুঃখ এবং বিপদকে লেট গো করতে হবে। তো সবচেয়ে বড় কথা এই সময় আপনার দুঃখ এবং বিপদ লেট গো হবে। দেন আপনার জন্য কার্ড এসছে লেজিনেস কার্ডটা দেখায় কি বলুন তো, ইজ এ 9 অফ কাপ। আপনার বড় কোনো উইশ ফুলফিল হবে, অ্যান্ড এই বড় কোনো উইশ ফুলফিল আপনাকে লেজি করবে। লেজি করার মানে কি, যে ও মাই গড আমি পেয়ে গেলাম, এই যে আনন্দ, এই যে স্যাটিসফ্যাকশন, এটাকে লেজিনেস বলা হয়েছে এখানে। যে ও মাই গড আমি আজকে সারাদিন কোনো কাজই করব না, আমি মানে শুধু হ্যাপি থাকবো, খাবো দাবো মজা করব, সেলিব্রেশন করব, নো ওয়ার্ক নাথিং, বিকজ আমি এটা পেয়ে গেলাম। হাউ কিভাবে হলো, এতদিন হয়নি। এইরকম কোনো সিচুয়েশান আপনাদের কাছে আসতে পারে যে আপনি ভাবতে পারেন এটা হয়ে গেল, এটা পেয়ে গেলাম, হাউ ইটস পসিবল। অ্যান্ড সেইটাকে লেজিনেস বলে, যে উইশ ফুলফিলমেন্ট, যে আমি কিচ্ছু করবো না, আমি শুধু এনজয় করব। এরকম কোনো মুভমেন্ট এই 4 মাসে আপনাদের জন্য তৈরি হতে পারে। দেন আপনাদের জন্য কার্ড এসে যে ফ্লাওয়ারিং মাতা লক্ষ্মী আপনাদের জন্য এসে। তত মাতা লক্ষ্মী বলছে 4 মাস সুযোগ আছে টাকা জমানোর, 4 মাস সুযোগ আছে মানি রোজগার করার। আমি বললাম না বিজনেসে গ্রোথ হতে পারে, চাকরি থেকে 4 মাস সুযোগ আছে, হেলায় হারাবেন না। আপনাকে পার্টিকুলার এই টাইমে মাতা লক্ষ্মীর পুজো করতে হবে, প্রত্যেক দিন 108 বার শ্রীং মন্ত্র জপ করতে হবে। শ্রীসূত্রমের পাঠ যদি করতে পারেন শুক্রবার করে খুব ভালো হয়, এটাই আপনাদের রেমেডি। যদি না পারেন শুক্রবার করে মাতা লক্ষ্মীকে গোলাপ জল আপনি ছিটকাবেন, অ্যান্ড দেন কর্পূর আরতি করবেন। যেই গোলাপ জল কিংবা একটা তুলোয় করে গোলাপ জল মাতা লক্ষ্মীর গায়ে লাগাবেন, আপনার বাড়িতে যে প্রতিমা আছে, দেন আপনি নিজের মণিবন্ধে এবং শুক্র পর্বতে লাগাবেন। এটা আপনাকে মানি রোজগার করানোর প্রচণ্ড বড় পথ খুলে দেবে। এভরি ফ্রাইডে এই 4 মাসে যে কটা ফ্রাইডে আসছে আপনি এটা করতে পারেন। ভীষণ ইজি রেমেডি বলে দিলাম, যে আপনি কিচ্ছু করবেন, একটু কর্পূর আরতি সময় বের করে, শ্রীসূত্রমের পাঠ না করতে পারলে 108 বার শ্রীং মন্ত্র জপ, অ্যান্ড দেন আপনি একটু মাতা লক্ষ্মীকে গোলাপ লাগিয়ে নিজের মণিবন্ধে এবং শুক্র পর্বতে অবশ্যই লাগিয়ে নেবেন। অ্যান্ড শ্রীং মন্ত্রের জপটা আপনি যেদিন থেকে ভিডিও দেখছেন সেদিন থেকেই স্টার্ট করবেন এবং কন্টিনিউ করবেন। এমন বলবেন না যে বাদ দেবো দিদি, সময় লাগে না। আপনি আপনার মতো করে একটা টাইম বের করে নিন, অফিসে করতে পারেন বসে, আপনি অফিস থেকে ফেরত এসে করতে পারেন। কম মিনিট লাগবে, হার্ডলি 3 মিনিট লাগবে শ্রীং মন্ত্রের জপ 108 বার করতে মাতা লক্ষ্মীকে মনে করে, এবং জাস্ট বলবেন মা গো আমার টাকার পরিমাণ বাড়াও, আমার অর্থের পরিমাণ বাড়াও, আমাকে ভালো ইনকাম দাও। অ্যান্ড দেন আপনি এটা করবেন, অ্যান্ড তারপর ফল দেখবেন। কারণ মাতা লক্ষ্মী আপনাদের জন্য এসেছে, মাতা লক্ষ্মী আপনাদের ঘরে স্থির হবে এই 4 মাস, রোজগারের প্রচুর সুযোগ পাবেন, প্রচুর অপরচুনিটি পাবেন, সঞ্চয় করবেন। শুধু এগুলো করলে হবে না, আপনি পার্টিকুলার একটা টাকা এক জায়গায় জমাবেন, সঞ্চয় করবেন, সেখানে হাত দেবেন না। একটা বাস্কে জমাতে পারেন, ব্যাংকে জমাতে পারেন, যে কোনো জায়গায় পার্টিকুলার একটা টাকা। আর সবচেয়ে বেস্ট হয় আপনি একটা কাঠের বাস্ক বা যে কোনো বাস্কে যেদিন যেই টাকাটা পাবেন জমিয়ে দেবেন। যেদিন 10 পেলেন, 50 পেলেন, 100 পেলেন, 500 পেলেন, আপনার হাতে যেদিন যেমন টাকা থাকবে আপনি সেই বাস্কে ফেলবেন, যেদিন টাকা থাকবে না ফেলবেন না। বাট কোনো ক্রাইসিস মুভমেন্ট হলো বা কোনো অসুবিধা হলো, ওই বাস্ক থেকে টাকা বের করে খরচা করবেন না, অন্য জোগান করবেন, অন্যভাবে টাকা খরচা করবেন, ওই বাস্কে হাত দেবেন না। 4 মাস পরে দেখুন ওই বাস্কে আপনার ঠিক কত টাকা মাতা লক্ষ্মী জমাতে হেল্প করলো। দেন ওই টাকাটা নিয়ে আপনি ব্যাংকে জমিয়ে দিন।
এইভাবে আপনি করুন, আপনি দেখবেন এই 4 মাস আপনার জন্য বড় কোনো মানি সোর্স তৈরি হয়ে গেল। আপনি করুন, নিজেকে প্রচণ্ড স্ট্রং অ্যান্ড কী বলবো, স্ট্রং মাইন্ডেড হতে হবে যে আমি ওই বাসকে হাত দেবো না। ওই হাত নিষ্পিস করলো, আমি একটা শপিং করতে যাচ্ছি, আচ্ছা ওখান থেকে টুক করে একটা 500 টাকা তুলে নিলাম, তুলে আমি চলে গেলাম, বা 1000 টাকা তুলে নিলাম, নিয়ে আমি চলে গেলাম, তাহলে কিছু হবে না। আপনাকে স্ট্রং মাইন্ড হতে হবে যে ওই বাস্কেটে আমি হাত দেবো না, যাই হয়ে যায়, ওটাই আমি শুধু জমাবো। মাতা লক্ষ্মী জমানোকে ভালোবাসে, খরচা জিনিসটাকে নয়। আপনি যেখানে মাতা লক্ষ্মীর নাম করে জমাচ্ছেন, বা প্রত্যেক শুক্রবার ওখানে একটা টাকা রাখতে পারেন, সেই বাস্ক থেকে প্লিজ আর টাকা তুলবেন না, শুধু জমানোর জন্য ব্যবহার করবেন। তাহলে ওই বাস্ক থেকে যদি আপনি টাকা না তোলেন, আপনার টাকা যদি বেরিয়ে না যায়, বিশ্বাস করুন আপনার টাকাও বেরোবে না, কোনোভাবেই আপনার টাকা বেরোবে না, শুধু জমতে শুরু করবে। তো এটা করে দেখুন, আর 4 মাস পরে দেখুন ওই বাসকে আপনি ঠিক এই বৃহস্পতির টাইমে, মার্গি টাইমে আপনি কত জমিয়ে ফেললেন। পরে 4 মাস পরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কিন্তু স্ট্রং মাইন্ড নিয়ে। আবার বলছি, ওটা থেকে খরচা করবেন না। একবার যদি আপনি খরচা করে ফেলেন, তাহলে খরচা হতেই থাকবে। অর্থাৎ আপনার মাতা লক্ষ্মীর যে মানে কি বলবো, প্রজেক্ট বলা যেতে পারে ছিল, ওটা নষ্ট হয়ে গেল। আপনারা তো প্রজেক্ট ভালো বোঝেন, তো প্রজেক্ট নষ্ট হয়ে গেল, এটাই ভেবে নিন। তো এই ভেবে আপনারা করুন। অ্যান্ড দেন আমি দেখি মহাদেবের কি কার্ড আপনাদের জন্য আসছে, পার্টিকুলার এই টাইমে মহাদেব কি মেসেজ আপনাদের জন্য করছে, মহাদেব কি মেসেজ আপনাদের জন্য করছে। ডাবল কার্ড আপনাদের জন্য এসছে, ইস মহাকাল, ডিভাইন টাইমিং, ডেস্ট্রয়ার, মেজর চেঞ্জ। তো দেখুন, প্রথমেই ডেস্ট্রয়ার, মেজর চেঞ্জ। মহাদেব বলছে আপনার লাইফে যদি কোনো ডিস্ট্রয় হয়, এই সময় কোনো কিছু নষ্ট হয়, থান্ডারবোল্ট কার্ডটা এসেছিল, বা নষ্ট হয়ে গেছে, তো জানবেন ওটা পার্ট অফ লাইফ। নতুন ক্রিয়েশন আনার জন্যই ওটা করা হয়েছে। তো মহাদেব এখানে বলছে যেটা ডিস্ট্রয় হয়ে গেছে, যেটা নষ্ট হয়ে গেছে, এটা পার্ট অফ লাইফ, এটাতে মাথা ঘামাবেন না। এই 4 মাসে আপনাদের জন্য নতুন সামথিং, নতুন ক্রিয়েশন মহাদেবের অপেক্ষা করছে। তো মেজর চেঞ্জ আসতে পারে এই 4 মাসে আপনার লাইফে, বড় কোনো পরিবর্তন। ইয়েস বলে, থ্যাংক ইউ বলে মহাদেবকে সেই পরিবর্তন আপনি অ্যাকসেপ্ট করুন। যে কোনো পরিবর্তন প্রথম অ্যাকসেপ্ট করতে গিয়ে অসুবিধা হয়, বাড়ির পরিবর্তন হোক, গাড়ির পরিবর্তন হোক, রিলেশনশিপের পরিবর্তন হোক, যে কোনো পরিবর্তন, চাকরির পরিবর্তন হোক, কোম্পানির পরিবর্তন হোক, সিটির পরিবর্তন হোক, আপনাকে প্রথম অসুবিধায় ফেলবে, বাট আস্তে আস্তে আপনি দেখবেন ধাতস্থ হয়ে গেছেন। অ্যান্ড তখন জানবেন এই পরিবর্তনটা আপনার জন্য অনেক বেটার, অনেক ভালোর জন্য হচ্ছে। তো যে কোনো ধরনের মেজর পরিবর্তন, বড় পরিবর্তন আপনার এই টাইমে হয়ে যেতে পারে। রিল্যাক্স থাকুন, ভালো থাকুন, মহাদেবকে ইয়েস বলুন। মহাদেব বলছে যে কোনো ধরনের ডিস্ট্রাকশান যেটা আপনার, কারণ যে ডেস্ট্রয়ার কার্ড, এই হোপ আপনি দেখতে পাচ্ছেন, যে কোনো ধরনের ডিস্ট্রয় মহাদেব নতুন ক্রিয়েশনের জন্য করেছিলেন। তো লাইফে যদি কিছু ডিস্ট্রয় হয়ে থাকে, চিন্তা করবেন না, ওটা হওয়ারই ছিল লাইফে, ওটা আপনার জন্য ছিল না। নতুন যে ক্রিয়েশনটা মহাদেব আপনার জন্য করবে পার্টিকুলার এই 4 মাসে, সেটাই আপনার জন্য। অ্যান্ড দেন দেখুন মহাকাল ডিভাইন টাইমিং দিয়েছে, বলছে শুরু হচ্ছে আপনার, আমি পড়ে দিই আগে কার্ডটা। দ্য বিগিনিং অফ ইউর ডিভাইন টাইম ইজ ব্লেসড বাই লর্ড শিবা হিমসেলফ। Prepare yourself for the miraculous and extraordinary experiences that are about to unfold in your life. তো বলছে মহাদেব এই 4 মাস আপনাদের জন্য একটা ডিভাইন টাইম, কারণ আমি বারবার বললাম বৃহস্পতিদেব নিজেই ডিভাইন প্ল্যানেট, ডিভাইন দৈব গ্রহ, তাই ওনাকে নারায়ণ বলা হয়। তো এই যে 4 মাস মহাদেব বলছে এটা আপনাদের জন্য ডিভাইন টাইম। মহাদেব স্বয়ং এই টাইমটা আপনাদের জন্য ব্লেসড করে রেখেছে, আশীর্বাদ দিয়ে রেখেছে। এই টাইমে অনেক ধরনের এক্সপিরিয়েন্স আপনার হতে পারে, অনেক এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্সও হতে পারে, অনেক মিরাকলসও হয়ে যেতে পারে হুটহাট করে। এবং এটা আপনার জীবনের নতুন একটা চ্যাপ্টার, নতুন একটা অধ্যায়কে খুলে দেবে, এটা মহাদেব বলছে। তো 4 মাসে আপনার জীবনের নতুন অধ্যায় খুলতে চলেছে মাই ডিয়ার ধনু রাশি। ইয়েস করবেন, তৈরি থাকুন, এঞ্জেল প্রেয়ার করুন, ম্যানিফেস্টেশন করুন,
অবশ্যই মাতা লক্ষ্মীকে যেভাবে বললাম ঘরে স্থির করে মাতা লক্ষ্মী যা যা বললাম সব কাজ করে সঞ্চয় করা শুরু করুন। এইগুলো তো করবেনই, তার সাথে মহাদেব কিছু তো আপনাকে এক্সট্রা অর্ডিনারি দিতে চলেছে এই 4 মাসে, যেটা হঠাৎ করে আনএক্সপেক্টলি আপনার সামনে আসবে। কারণ দুটো কার্ডই বড় বড় এসছে, মেজার চেঞ্জ, বড় কোনো পরিবর্তন, এটা আগেই বললাম, সিটি চেঞ্জ, রিলেশনশিপ চেঞ্জ, ওকে, ম্যারেজেও কোনো চেঞ্জেস আপনি দেখতে পারেন, আর সন্তান আসা, এটা আমার মনে হচ্ছে, অর সামথিং বিগ হ্যাপেন ইন ইউর লাইফ, বড় কিছু হবে। তো তার জন্য তৈরি থাকুন। প্রথমে একটু এদিক ওদিক হয়েও, পরে ডিস্ট্র্যাক্ট হয়েও একদম লাইফ সেটেল হয়ে যাবে। অ্যান্ড দেন আপনাদের বলতে 4টে মাস আপনার জন্য দৈব টাইম, যেটা আমি বললাম না যে বৃহস্পতিতে নিজে থেকে নিজেই একটা ডিভাইন প্ল্যানেট আর দৈব গ্রহ, অ্যান্ড টাইমটাও আপনাদের জন্য দৈব টাইম, ডিভাইন টাইমিং আপনার জন্য স্টার্ট হচ্ছে এই 4টে মাস। মন দিয়ে পরিশ্রম করুন, মন দিয়ে ডিটারমিনেশন দিয়ে আপনি কাজ করুন। আপনি অবশ্যই ঘরে এই টাইমে বসে থাকবেন না, কাজ খুঁজুন, যারা কাজ নেই, রিলেশনশিপ নেই তো রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করুন। কারণ এই 4টে মাস আপনাদের জন্য বিউটিফুল টাইম আসছে, হাতে সময় কম, অনলি 4 মান্থ আপনাদের জন্য টাইম আছে। এই টাইমটা আপনারা কাজে লাগান। দেখা যেতে পারে যে মানে পিওর 4 মান্থ তো নেই, মানে 3 মান্থের মতো আপনাদের কাছে আছে। এই 3 মান্থে আপনাদের লাইফ অনেক ধরনের বড় পরিবর্তন। 4 মান্থ কেন বলছি, কারণ যখন কর্কট রাশিতে প্রবেশ করবে না, তখন একটা হিউজ চেঞ্জেস দেখবেন আপনারা, হিউজ চেঞ্জেস, কারণ অষ্টম ঘর থেকে হবে তো হিউজ চেঞ্জেস দেখবেন। তো সেই সময় হয়তো আমি আরও ভালো করে আপনাদের বলে দেবো, বাট আপনারা পার্টিকুলার ওই টাইমে বড় মে মাসের 14-15 তারিখে একটা বড় চেঞ্জেস লাইফে দেখে নেবেন। তো এটা জন্য আগে থেকেই বলে দিলাম, তো তার জন্য তৈরি হন, প্রিপারেশান নিন। টাইমটা একটা ডিভাইন টাইম, যা হবে আপনার বেটারমেন্টের জন্য, যা হবে, যা চেঞ্জ হবে আপনার ভালোর জন্য। গড মহাদেব স্বয়ং আপনাকে ব্লেসড করে রেখেছে এই টাইমটা। তো টাইমটাকে কাজে লাগান, সঞ্চয়ে মন দিন, রিলেশনশিপে মন দিন, ভালোবাসার দিকে মন দিন, অনেক কিছু এই টাইমে আপনারা পেয়ে যেতে পারেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা, নমস্কার।